আজকে আমি তৈরি করে দেখাবো গাজর আর সাবুদানা দিয়ে রাজকীয় স্বাদের গাজর সাবুদানার পায়েসের রেসিপিটা। এর জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। দেখুন আমি কয়েকবার পানি চেঞ্জ করে এটাকে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। তারপর গাজর আর সাবুদানার পায়েসের রেসিপি তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম আর কিছুটা কাজু বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা বাদামও ব্যবহার করতে পারেন। এবার বাদামগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো গাজর কুচি। গাজরগুলোকে আমি একটু মিহি করে কুচি করে নিয়েছি। এবার ঘিয়ের সঙ্গে গাজরগুলোকে খুব ভালোভাবে একটু সময় নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। এগুলোকে আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে তারপর এখানে ব্যবহার করেছি। তারপর গাজরের সঙ্গে সাবুদানাগুলোকেও আমি কয়েক মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। আর অবশ্যই এগুলো ভেজে নেওয়ার সময় চুলার জালটা মিডিয়াম লোতে রাখবেন। মিডিয়াম লোতে রেখে এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক কীরকম করে ভেজে নিতে হবে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এবার দুধটাকে দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু একটাই কাজ, অনবরত নেড়েচেড়ে এই গাজর আর সাবুদানার এই পায়েসটাকে তৈরি করে নিতে হবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাবুদানাগুলো এই পর্যায়ে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে এই পায়েসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি সামান্য একটু পরিমাণে লবণ আর 1/2 চা চামচ এলাচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবার এই সবগুলো উপকরণও পায়েসের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা বাদামগুলো। বাদামগুলো দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এটার ঘনত্ব ঠিক এইরকম রাখতে হবে। এর থেকে বেশি এটাকে টেনে নিলে দেখবেন এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। তাই এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই ঘন হয়ে আসবে। তাহলেই দেখুন, দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় গাজর আর সাবুদানার রাজকীয় স্বাদের পায়েস কিন্তু তৈরি হয়ে গেছে। এটা তৈরি করা কতটা সহজ নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আর অবশ্যই এটাকে পরিবেশন করার আগে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এটা যত ঠান্ডা হবে এটা খেতে আরও তত বেশি মজাদার হবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।